সবচেয়ে উত্তম এবং হালাল খাবার বেছে নিয়ে আসবা। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ, এবং অবশ্যই খাবার নেওয়ার সময় সাবধানতা যেন অবলম্বন করতে হবে। ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, যাতে করে বাদশার লোকেরা তোমাদেরকে গুনাহ অক্ষরে টের না পায়। এইভাবে তোমরা সতর্কতা অবলম্বন করে নিজেকে আড়াল করে বাজারে যাবে। কারণ হলো ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম, বাদশার লোকেরা যদি তোমাদের উপর বিজয় লাভ করতে পারে, তোমাদেরকে যদি ঘায়েল করতে পারে, তোমাদেরকে যদি শনাক্ত করতে পারে, ইয়ারজুমুকুম, তোমাদেরকে প্রশ্ন লাগাতে হত্যা করবে, আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের পূর্বের ধর্মে তোমাদেরকে ফিরাই নিয়ে যাবে। ওয়ালাং তুফলিহু ইদান আবাদা, জীবনেও তোমরা তাহলে সফলকাম হতে পারবে না। এবার সেই টাকাগুলা নিয়ে, দিনার দিরহাম নিয়ে, কয়েন নিয়ে, পয়সা নিয়ে ওরা বাজারে গেছে। বাজারে গিয়ে খুব সতর্কতার সাথে ডান বাম তাকায় দেখে বাজারের পরিবেশটা যেন কেমন কেমন লাগে, মানুষগুলা কেমন যেন অচেনা অজানা, পোশাক আশাক যেমন কিছু মিলছে না, ভাষাগুলোর মধ্যে কেমন বৈচিত্র্যময়তা দেখা যাচ্ছে, কালচারটা কেমন যেন চেঞ্জ মনে হচ্ছে। এরপরে মনের মধ্যে ভয়, না জানি আবার গোয়েন্দা টোয়েন্দা দেখে ফেলে কিনা, কারণ তোর শত্রু তো পেছনে আসে না নাই। খুব ভয়ে ভয়ে এক দোকানে গেছে। দোকানে গিয়ে খাবার চাচ্ছে যে ভাই এটা আমাকে দেন, দিয়েছে। এরপরে পকেট থেকে কয়েনগুলা বের করে দোকানদারের হাতে দিছে। দোকানদার টাকা নিয়ে বলে, একবার টাকার দিকে তাকায়, একবার ওদের দিকে তাকায়। আল্লাহু আকবার বলে। কি অবিশ্বাস্য কাণ্ড! বারবার আমার দিকে তাকাচ্ছে কেন? সে ভয় পেয়ে গেছে। সে মনে করেছে দোকানদার বোধহয় আমাকে চিনে ফেলছে, আমাকে তো আর বাঁচাবে না, মেরে ফেলবে আমাকে। খুব ভয় পেয়ে গেছে, সন্ত্রস্ত হয়েছে। দোকানদার তার দিকে তাকাচ্ছে আর বলছে, এটা তুমি কোথায় পেলে এই টাকা? কই কেন, এটা আমার টাকা। কোত্থেকে এনেছো এই টাকা, সেটাকে বলো। সে বলতে চায় না। তার মনে ভয় যে নিশ্চয়ই সে গোয়েন্দা লাগে, আমাদের ব্যাপারে আগে অ্যালার্ট করে রাখছে এলাকার মানুষদেরকে, যেখানে পাবে আমাদেরকে সেখানে ধরবে। এবার তিনি বলতে চাচ্ছেন না। অনেক দোকানদারের সাথে কথা কাটাকাটি চলছে, এই ফাঁকে বাজারের লোক জমা হয়ে গেছে, চতুর্দিকে লোক দাঁড়িয়ে আছে। চতুর্দিকে তাকিয়ে দেখে সব অচেনা অজেনা মানুষ কেমন যেন হা করে তাদের দিকে তাকিয়ে আছে বিস্ময় নেত্রে। তাকিয়ে দেখে এই পয়সা কোন আমলের কোন সালের শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। একজন শিক্ষিত মানুষ ছিল, পয়সা হাতে নিয়ে বলে, এই টাকা তো এই যুগের টাকা না, এটা 3 শতাব্দীর আগের টাকা, 300 বছর আগের টাকা। এই 300 বছর আগের টাকা এদের কাছে কোত্থেকে আসলো? ইতিহাস সে খুলে বলা শুরু করলো। তখন তারা বলল, ইতিহাসের পাতায়, এমনকি পূর্বে নাজিলকৃত কিতাবে আমরা তোমাদের কিসাস ঘটনা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। ও তাহলে তোমরাই সেই লোক, তোমরা সেই গুহাবাসী। ওরা নিজের পরিচয় বলেছে। পরিচয় বলার পরে এই সংবাদ সাথে সাথে বাদশা পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওরা সন্তুষ্ট হয়ে যাচ্ছিল। তাদেরকে আশ্বস্ত করে বলা হলো, তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই। যে বাদশা থেকে তোমরা পলায়ন করেছিলে, ওই বাদশা, ওর নাতি, ওর পুতি 3 শতাব্দীর মধ্যে কত উত্থান পতন, পৃথিবী পরিবর্তিত হয়েছে। এই আকাশ জমিন, এই বিশ্বের কত কিছু পরিবর্তন দেখেছে। চাঁদ শুরু হচ্ছে, পৃথিবীর কত কিছু পরিবর্তন দেখেছে। ওই জালেমের নাতি পুতি বংশধর রক্তও কেউ নাই। বর্তমান যিনি বাদশা আছেন, তিনি আল্লাহর একান্ত খাস বান্দা। বাদশার কানে আওয়াজ দেওয়া হলো। বাদশা তাদের কথা শুনে চমকে উঠলেন। তাদের সাক্ষাতের জন্য তিনি পাগল পারা হয়ে গেলেন। বাদশা দৌড়ে এসেছে তাদের কাছে। আসার পরে গুহাবাসীকে বাদশা প্রস্তাব করলেন, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে রাজ পরিবারের সিংহাসনে জায়গা করে দেব। তারা বলল, প্রশ্নে আসে না, আমরা তো পৃথিবী থেকে অনেক আগেই চলে এসেছি, বিদায় নিয়ে আমরা ওই পৃথিবীতে আর ব্যাক করতে চাই না, আমরা আমাদের রবের সান্নিধ্যে চলে যেতে চাই। এরপরে তারা সেখানে ফিরে গেলেন। সেখানেই তাদের ইন্তেকাল হলো। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বাদশা সবার সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। কেউ কেউ পরামর্শ দিলেন যে আমরা এখানে বিরাট বড় দেয়াল টেনে এদের নামগুলো শিলালিপি দিয়ে লিখে দেই। মুফাসসিরিন এখানে আমরা বলেছেন যে আল্লাহ পাক এদেরকে 2টা ভাষায় শনাক্ত করেছেন, আসহাবুল কাহাফ এবং আসহাবুর রাকিম। কাহাফ মানে হচ্ছে গুহাবাসী, রাকিম মানে হচ্ছে শিলালিপিতে যাদের নাম লেখা হয়েছে। সুতরাং ওই সমস্ত শনাক্তকারী ব্যক্তিদেরকে কি দিয়ে শনাক্ত করা যাবে?
তখন বাদশা পরামর্শ করলেন যে আমরা একটা স্তম্ভ বানাই। কেউ কেউ বলো না, স্তম্ভ বানিয়ে কোনো লাভ নাই, বরং আমরা একটা মসজিদ বানাই। হুজুর কোন সুবহানাল্লাহ। তাদের মধ্যে দেখেন ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, সিদ্ধান্ত চূড়ান্ত হলো, যারা সিদ্ধান্তে বিজয়ী হলো, নানা কথাবার্তা এসছে, লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা এখানে একটা মসজিদ বানাই দেব। তখন সে মসজিদ বানানো হলো, বিনির্মাণ করা হলো, সেখানে শিলালিপি তাদের নামটা লিখে দেওয়া হলো। কোরআনে কারীম তাদের বয়সের ব্যাপারে, তারা কত বছর ছিলেন এর আসল তথ্য বর্ণনা করেছেন। এতক্ষণ তো আপনাদেরকে গল্প শোনালাম, কোরআন থেকে সলিউশন দিচ্ছি যে তারা কত বছর সেখানে ছিলেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, এই গুহাবাসীরা গুহায় অবস্থান করেছে 309 বছর। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এবার কল্পনার জগতে হারিয়ে যান, 309 বছর সে গুহায় ঘুমায় আছে। এরপরে সে উঠেছে, তার কাছে পৃথিবী কেমন মনে হয়েছে, তার কাছে আকাশ বাতাস কেমন মনে হয়েছে, দোকানপাট কেমন মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন। 309 বছর আল্লাহ পাক এদেরকে ঘুম পাড়ায় রাখলেন, এরপরে এদেরকে জাগালেন। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে আমার কুদরতের নিদর্শন, বিশ্ববাসীকে আমি দেখালাম, ঠিক এভাবেই হাসরের ময়দানে তোমাদেরকে আমি উঠাবো। তোমরা তো অবাক হয়েছ যে কি করে সম্ভব এটা। এদেরকে যেভাবে 309 বছর পরে ঘুম থেকে আমি নতুন জীবন দান করেছি, তোমাদেরকেও শত সহস্র বছর মাটির সাথে মিশে যাওয়ার পরে আমি আল্লাহ পাক আবার জিন্দা করব। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে তাদের নাম লিখিত আছে। ইয়াং, যুবক, তরুণ, তরুণী, আবাল, বৃদ্ধা, বনিতা, সকলের জন্য এই শিক্ষা রয়েছে। এই ঈমান রক্ষা করতে গিয়ে প্রয়োজনীয় এলাকা ছাড়তে হবে, জালেমের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। নাম্বার 1। 2 নাম্বার শিক্ষা হচ্ছে জালেম শাসকের সামনে দাঁড়িয়ে হলেও সত্যবাণী উচ্চারণ করতে হবে, ভয় পাওয়া যাবে না। নাম্বার 3, পৃথিবীর যে কোনো মোমেন্টে, যে কোনো সিচুয়েশনে হারাম খাবার থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। হারামের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো যুক্তি এবং তর্ক চলবে না। এটা বলবেন যে পরিবেশ ভালো না, না গিয়ে উপায় নাই। আরে বাবা, এর দেশ বাড়িঘর ছেড়ে জঙ্গলে গিয়ে তারা সাধনা করছে, হালাল ছাড়া হারাম খাবে না। আর এত সুন্দর পরিবেশে রাখার পরেও আমার আপনার যুক্তি আসে কোত্থেকে? এখান থেকে আরেকটা বড় শিক্ষা, কোনো ব্যক্তি যদি সেফ থাকতে চান, আল্লাহ পাক তাকে সেফ থাকার ব্যবস্থা করে দেন। যদি আপনি দৃঢ় থাকেন যে আমি হারাম ধরবো না, হারাম আমি খাবো না, হারাম আমি স্পর্শ করবো না, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল কাহফের তরুণদের যে ঈমান ছিল রবের উপরে, সেরকম শক্ত ঈমান আমাদেরকে দান করেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন। আল্লাহ পাক আমাদের রিজকে ভরপুর বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।